7 ঘণ্টা শিথিলের পর আবার শুরু হয়েছে কারফিউ। এবার কাজ শেষে ঘরে ফিরছেন সাধারণ মানুষ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আলুপট্টি মোড় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, এই যে কারফিউ আবার শুরু হয়ে গেল, রাস্তায় এখন যানজটের ভিড় কেমন বা মানুষের ভিড় কেমন বা কারফিউর প্রভাব কতটা দেখা যাচ্ছে? রাজশাহীতে যেহেতু সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিলতা ছিল এবং অফিস আদালত যেহেতু খোলা ছিল বেলা 11টা থেকে 3টা পর্যন্ত চলছিল অফিস আদালত। আমরা সকাল থেকে এই পুরো সময়টাই আসলে দেখেছি রাস্তাঘাটে প্রচুর যানবাহনের সংখ্যা, দূরপাল্লার বাসগুলো ছেড়ে গেছে, আন্তজেলা বাসগুলো চলাচল করেছে। অর্থাৎ স্বাভাবিক যে চিত্র, সেই স্বাভাবিক চিত্রগুলোই কিন্তু আমরা পুরো নগরী জুড়ে দেখেছি। এবং এখন পর্যন্ত যেহেতু আজকে অফিস আদালত খোলা ছিল, আমরা কিন্তু কিছুক্ষণ আগেও দেখলাম যারা ব্যাংকে চাকরি করতেন তাদেরকে কিন্তু বাসায় ফিরতে দেখলাম। এখানেও কয়েকজনকে আমরা দেখেছি যারা অফিস শেষ করে যাচ্ছেন। তাদের কাছ থেকে শুনলাম যে তারা এখনও তাদের যে কার্যক্রম সেটা কিন্তু শেষ করতে পারেনি। হিসাব নিকাশের যে ব্যাপারগুলো আছে সে কারণে কিন্তু অফিসে এখনও কর্মচারীরা আছেন, এমনটি কিন্তু তিনি বললেন। অর্থাৎ পরিস্থিতি যে স্বাভাবিক হতে শুরু করেছে, ফিরছেন এবং কারফিউ যেহেতু আবার 5টা থেকে শুরু হয়ে যাওয়ার কথা, এ কারণে কিন্তু আবার গাড়ি ঘোড়ার চাপ কিছুটা কমতে শুরু করেছে এবং রাস্তাঘাট কিন্তু ফাঁকা হতে শুরু করেছে। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, শামীম আহমেদ। তিনি বলেছেন যে আজকে যেহেতু আমাদের এই সময়সূচি অনুযায়ী কারফিউ বলবৎ ছিল, শিথিল ছিল, এখন আমরা রাত সন্ধ্যার দিকে যে তাদের কোর কমিটির মিটিং আছে, কোর কমিটির মিটিংয়ের পরে তারা আসলে কালকের কি সিদ্ধান্ত নিতে পারবেন সে বিষয়টা আসলে জানাবেন। তো যেহেতু আসলে এই পরিস্থিতি স্বাভাবিক, পথ চলতি অনেক মানুষজনের সাথে কথা বলতে পারছি, তো একটু যদি বলেন এই যে পরিবেশ স্বাভাবিক হতে শুরু করেছে, আপনার কি মনে হচ্ছে একটু যদি বলেন। না, বিগত কয়েকদিনে যে দেশের অস্থিতিশীল একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, জনমনে একটা আতঙ্ক কাজ করছিল, সে আতঙ্কটা আমরা আজকে খেয়াল করলাম যে জনমনের যে আতঙ্ক অবস্থাটা কাটিয়ে উঠে তারা স্বাভাবিক জীবনে ফিরে উঠেছে। এই জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে প্রশাসনের যারা কাজ করেছেন দেশের এই স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনার জন্য, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ আমরা মনে রাখতে হবে যে আমরা বিগত কয়েকদিনে যে দেশে ধ্বংসযজ্ঞটা হয়েছে, আমি সর্বসাধারণের উদ্দেশ্যে একজন জনগণ হিসাবে, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি সকলের কাছে অনুরোধ করব যে রাজনীতির জায়গাতেই থাকবে, কিন্তু রাষ্ট্রটা তো আমাদের সকলের। রাষ্ট্রের ক্ষতি সাধন করে আসলে রাজনীতি করাটা আমার মনে হয় ঠিক না। তো আমি আজকে সারাদিন আমি নিজেও একজন অফিসে গেছিলাম, সেখানে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে, সবার মনে একটা স্বস্তি বিরাজ করছে। ধন্যবাদ আপনাকে। তো আসলে এই পরিস্থিতি যে একটা স্বস্তি ভাব, মানুষজনের মধ্যে একটা দম বন্ধ যে ভাব ছিল, সেই ভাব থেকে আসলে মানুষজন বের হয়ে আসছেন এবং তারা আসলে আজকের এই যে পরিস্থিতি স্বাভাবিক ছিল এতে আসলে মানুষজন খুশি এবং সন্তোষ প্রকাশ করেছেন। তারা চাচ্ছেন যে আসলে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবং দ্রুত পুরোপুরি কারফিউ তুলে নেবে, এমনটি কিন্তু সাধারণ মানুষজন বলছেন।